শোনেন, যুবকদের উদ্দেশ্যে বলছি, যারা আয়োজনটা করেছ, যুব সমাজের আয়োজন, আলামিন বাজার উত্তর সংলগ্ন যুব সমাজ, শোনো, নিজেদের ব্যক্তিত্বকে বুলন্দ করো, নিজেদের রুচিকে ভালো করো, ব্যক্তিত্বকে বুলন্দ করো, রুচিকে উন্নত করো। ইমানের পরীক্ষায় সামনে আগাইতে হবে। সামনে পরীক্ষা ইমানের, লিপস্টিকের না, ঠিক না? ইমানের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। বাংলাদেশ কোত্থেকে আসলো? বঙ্গভঙ্গ যখন হয়, ইতিহাস পড়ো কিনা জানি, ইতিহাস পড়তে হবে সবার। গোটা বঙ্গ যখন আলাদা হয় ইংরেজের আমলে, পশ্চিমবঙ্গ একটা হয়, পূর্ববঙ্গ একটা হয়। কেন দুটা ভাগ কেন হলো? পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদীদের হাতে বইলা একটা আলাদা বঙ্গ হয়, আর মুসলমানের আধিক্য এবং প্রভাবের কারণে পূর্ববঙ্গ নামে আর একটা বঙ্গ হয়। কাজে পূর্ববঙ্গ বলতে বর্তমান বাংলাদেশ তো পূর্ববঙ্গের ভিতরেই। এই পূর্ববঙ্গের যে এরিয়াটা স্বাধীন হইল, আলাদা হইল, আলাদা নাম পাইল, ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয় পাইল, ঠিক কিনা? আর সেই পরিচয়ের ভিত্তিতেই ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় হলো, যেটার নাম ছিল ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে মুসলিম সমাজ এই শব্দটা বাদ দিয়া শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ো, এই লোগোর মধ্যে দেখবে একটা মোমবাতি দেওয়া আছে উপরে। এই মোমবাতির জায়গায় কোরআনের ছবি ছিল প্রথমে, এটা আউট করে দেয়, মোমবাতি ফিট করা হয়েছে। এটা মুসলমানের দেশ। আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, কার্জন হল, পুরনো বিল্ডিং গুলি তাকায় দেখবেন মসজিদের মতো ডিজাইন। বল না, ঠিক বলেন? অনেকে দেখেন না, ইন্টারনেট দেখবেন, অন্যরা দেখাবেন, সাহায্য করবেন বোঝার জন্য। বঙ্গভবন, রাষ্ট্রপতি থাকবেন, ঘুমাবেন, কাজ করবেন। বাংলাদেশে যদি একটা বঙ্গভবন এখন বানানো হয়, মসজিদের মতো বানানো হবে? এটা বানানো হলো কেন? প্রধানমন্ত্রীর অফিস, কার্যালয়, বাড়িঘর যাই বলেন, আবাসস্থল, এটা দেখতে তো মনে হয় একটা সুন্দর মসজিদ, সাদা রঙের মসজিদ। উপর থেকে ছবি দেখে দেখবেন সুন্দর মসজিদে নেয়া। আমাদের হাইকোর্ট দেখলে মনে হয় এটা মনে হয় জাতীয় মসজিদ। সুপ্রিম কোর্ট সুন্দর, এখানে শরীয়তের আলোকে মুসলমানদের সাম্রাজ্যে মুসলমানদের আদালত বসবে, এখানে মুসলমানদের বাচ্চা ঘুমাবেন, এখানে মুসলমানদের প্রধানমন্ত্রী থাকবেন, এখানে মুসলমানের সন্তানরা পড়াশোনা করবে। এই জন্য এইগুলি সিম্বলিক ভাবে ইসলামিক মডেলে করা হয়েছিল। কিন্তু এখন এই জায়গাগুলি থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের নাক গলানো হয়, ঠিক কিনা বলেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার সময় কি বলবো, ওই ইতিহাসে যাবো না, ইতিহাসবিদদের মাথা খারাপ হয়ে যাবে। আমি যদি 1 ঘন্টা মুখ খুলি, 1 ঘন্টা যদি বলি, 100 ঘন্টা বাংলাদেশের 100 জন ইতিহাসবিদকে সময় দেব, তারা আমার জবাব দিতে পারবে না। আজকে এখানে সময় নিব না, আরো সময় দেখে নেশা করে লোকজন নাই। মাশাআল্লাহ, শুনতে তো চান, আমি আজকে বলার সময় হবে না, অনেক কথা তো একবারে বলা যায় না। যাই হোক, যে কথা বলছিলাম, এই দেশটা মুসলমানদের। পরবর্তীতে যখন ইংরেজরা চলে যায়, ভারত পাকিস্তান ভাগ করে দেওয়া যায়, ভারতের পেটের ভিতরে আমাদের মানচিত্র, অথচ আমরা হইলাম পাকিস্তান। কেন হইলাম? ইসলাম এবং মুসলমানিত্বের কারণে হইলাম। এই তরুণরা ভালো করে বুঝবা, এই যে আমাদের ভূখণ্ডটা পাইলাম, এটা তো মুসলমানিত্বের পরিচয় পাইলাম, নাহলে তো ইন্ডিয়ায় হইতো। ইসলামের পরিচয় পাইলাম, তাহলে এটা ইন্ডিয়া হতো। ইন্ডিয়ার ভিতরে কোনো জায়গা আছে? আমরা তো ইন্ডিয়ার ভিতরে সীমানায়, ঠিক কিনা বলেন? ভিতরে একটা জায়গা আবার ইন্ডিয়া হইল না। কেন হলো না? ইসলামের পরিচয় হলো না। স্বাধীনতার শক্তি এবং যুক্তি ছিল ইসলাম। এরপর পাকিস্তান হওয়ার পর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। আমাদের শেরে বাংলায় কে ফজলুল হক বলেছিলেন, ইংরেজদের যাওয়ার সময় হিন্দুদের হবে ভারত, আর যেসব জায়গায় বেশি বেশি মুসলমান জমা আছে সেই সব জায়গায় বেশ কিছু মুসলিম রাষ্ট্র হবে। আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব ছিল যে মুসলিম স্টেটের পরে একটা এস দেওয়া আছে, মানে কি বিভিন্ন মুসলিম রাষ্ট্র সমূহ হবে। কাশ্মীরে একটা মুসলিম রাষ্ট্র হবে, বর্তমানে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হবে, বাংলাদেশে একটা আলাদা মুসলিম রাষ্ট্র হবে। ওনার চিন্তা বুদ্ধি সঠিক ছিল, কিন্তু মিস্টার জিন্নাহ তিনি রাজনীতিবিদ হিসাবে খুব ভালো ছিলেন, কিন্তু খুব কিরিং বুঝতেন। তিনি চাইলেন কি যে বাংলাদেশটা আলাদা রাষ্ট্র না হোক, তিনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিল্লা এক দেশ চাইলেন, এক দেশ পাইলেন। এক দেশ কি থাকলো? মানচিত্রের কোথায় এক খণ্ড আর কোথায় আরেক খণ্ড। আকাশপথে আসলে হিন্দু দেশের উপর দিয়ে আসতে হয়, এটা কি এক দেশ থাকতে পারে? আছে উস্কানি। তারপর পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিক নির্যাতন, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন সব করলো। এইগুলির প্রতিবাদে বাংলাদেশের মুসলমানরা হইল মজলুম, তারা হইল জালিম। জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ হইল, 9 মাসের যুদ্ধে মজলুমদের বিজয় হইল। বলেছে ভাই,
সেই বিজয়ের মাধ্যমে মাত্র 9 মাসের তীব্র প্রসব ব্যথায় একটা মানব শিশুর প্রসব ব্যথার মতোই 9 মাসের ব্যথা, 9 মাসের তীব্র গর্ভধারণ এবং প্রসব ব্যথায় বাংলাদেশ নামক নতুন একটি শিশু রাষ্ট্রের জন্ম হইয়া গেল। আমেরিকা ইউরোপ চাইলো এটাকে পুঁজিবাদী রাষ্ট্র বানাবে, মস্কো রাশিয়া চাইলো এটাকে সমাজতান্ত্রিক কমিউনিস্ট রাষ্ট্র বানাবে, যে জন্য অনেক কমিউনিস্ট পার্টি বাংলাদেশে রাজনীতি করে, লোক নাই এক খালি, বোর্ড মিটিং করার জন্য 7টা নেতা নাই, অথচ এরা দেখবেন মন্ত্রী হয়ে বসে থাকে। রাশিয়ার দালাল, স্পষ্ট দালাল, ঠিক কিনা বলে? ভারত চাইলো বাংলাদেশ প্রথমেই না, আস্তে আস্তে ক্রমে ক্রমে ধীরে ধীরে কি করে যাবে, মানে রিসার্চ করতে করতে আস্তে আস্তে হিন্দুত্ববাদ ছড়াই দিবে বাংলাদেশে। এটা তার ইচ্ছা ছিল। আর নাস্তিক মুরতাদরা আগেও চাইতো, এখনও চায়, সামনেও সুযোগ পেলে চাইবে যে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানাতে চায়। আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, অনেক বুদ্ধি চলা পরামর্শ করে, কিন্তু ওয়ামাকার আল্লাহ, আল্লাহ তার পরিকল্পনা ঠিক করে রাখেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরিকল্পনা করছেন বাংলাদেশে বিনা খরচায় হাদিয়া তুফা দিয়া এদেশের সব মানুষকে মুসলমান বানায় ফেলবেন। আল্লাহ ঠিক করে রাখছেন যতই ইসলাম বিরোধী ষড়যন্ত্র হোক এদেশে ইসলামকে তিনি আগায় নেবেন। আল্লাহ তারা পরিকল্পনা করেছেন যত ষড়যন্ত্রই হোক নানা দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া, কিন্তু বাংলাদেশকে আল্লাহ ইসলামের দিকে আগায় নিয়ে যাবেন, এবং সেটাই হচ্ছে। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, এই যে বাস্তবতা, বাংলাদেশের পরিচয়, আমাদের আত্মপরিচয়, আমাদের ইসলাম ও মুসলমানদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশ যদি একটা শরীর হয়, ইসলাম হইল এর আত্মা। ঠিক কিনা জোরে বলেন? মাছ যদি পানির মধ্যে ডুবাই রাখা হয়, সাঁতার কাটে, সুস্থ থাকে, হায়াত পায়, উঠায় রাখেন, মরা যায়। ঠিক কিনা বলেন? সিল খায়া ফেলে নেওয়া যায়, ঠুকর দিয়ে নেওয়া যায়। বাংলাদেশকে যদি ইসলাম থেকে বের করে আলাদা রেখে দেন, ইসলামের মধ্যে ডুবাই আনা রাখেন, বাংলাদেশটাও ছটপট করতে করতে মরে যাবে। মৃত বাংলাদেশ শুকায় শুটকি হয়ে যাবে। শুটকি বাংলাদেশকে ঠুকর মাইরা আমেরিকা নেওয়া যাবে, লাত্তি মাইরা বেইজিং নেওয়া যাবে, থাপ্পড় মাইরা দিল্লির হাতে ফেলাবে, দিল্লি উস্তা মাইরা আরেক জায়গায় ফেলাই দেবে। ঠিক কিনা বলেন? কাজে আমাদের স্বাধীনতার যে যুক্তি, আমাদের স্বাধীনতার যে শক্তি, আমাদের স্বাধীন হওয়ার এবং স্বাধীন থাকার যে একমাত্র বল, সেটা হচ্ছে ইসলাম। ইসলামকে আঁকড়ায় ধরে রাখতে হবে। ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে। আর বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য ইসলামকে অন্তরে নিয়ে বাঁচতে হবে। ঠিক কিনা? এই পরম সত্যগুলো, মুসলিম উম্মার অবস্থা, সংকট, এর সমাধান কি করা যায়, কোথায় কি অবস্থা, আমাদের কি করণীয় ছিল। উলামায়ে কেরামের ঐক্য দরকার, উলামা এবং বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখের ঐক্য দরকার। ঐক্য ছাড়া কাজ হবে না। মুসলমানদের ঐক্য দরকার। নাস্তিক কারা, মুরতাদ কারা, করতেছে কি, চাইতেছে কি, আমাদের দুশ্মন কারা, কি কি ষড়যন্ত্র করতেছে, কিভাবে আল্লাহ এটাকে দমন করতেছেন, আমাদের কিভাবে সতর্ক হওয়া দরকার, আমাদের কি করা দরকার, এই প্রসঙ্গগুলি গত 24 বছর ধরে আল্লাহ পাক এই বান্দার মুখ দিয়ে কলম দিয়ে বের করতেছে। আরো 24 বছর আগে আমি গিয়েছি, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ বলে যাও। আমি গিয়েছি, হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। আমি যাওয়ার চেষ্টা করেছি, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান, ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীরও আপন। আমি যাওয়ার চেষ্টা করেছি। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। কথা ঠিক কিনা বলে বলেন? অনেক কথা, সেদিকে যাব না, লম্বা হয়ে যাবে সময়। অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা প্রসঙ্গ উত্থাপন করছি, 2-3 মিনিট, তারপর আমি আবার অল্প কিছু কথা বলে আমার শেষ করব। আরো তো বক্তা আলোচক আছেন, তারা আসবেন এবং কথা বলবেন ইনশাআল্লাহ। আমার হাতে একটি গ্রন্থ আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের, পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ।
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলেন এটা হচ্ছে কুরআন মজিদ, এটা সৃষ্টির বহু আগে থেকে লৌহে মাহফুজে সংরক্ষিত। ঠিক কিনা? কত কোটি বছর আগে লৌহে মাহফুজে আল্লাহ কুরআন শরীফ লিখে রাখছেন আমরা জানিও না, আমাদের পাত্তাও নাই, আমাদের খবরও নাই। কিন্তু মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কুরআন দুনিয়াতে নাজিল হয়েছে ১,৫০০ বছর আগে। এই ১,৫০০ বছরের দীর্ঘ কোরআনের যে ইতিহাস, ইসলামের যে ইতিহাস, পৃথিবীর যে ইতিহাস, যে দৃষ্টিকোণ থেকে দেখেন কোরআনের ইতিহাস বলেন আর ১,৫০০ বছরের ইসলামের ইতিহাস বলেন, এই ইতিহাসে পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় পবিত্র কোরআনের কাব্যিক অনুবাদ তামা হাক্কুহু শর্ত বজায় রেখে নিয়ম ফলো করে এটাকে বলা হয় মানসম্মতভাবে এবং গ্রহণযোগ্য মাত্রায় কোথাও কাব্যানুবাদ হয়েছে বলে প্রমাণিত কোনো তথ্য নাই। চেষ্টা হয়েছে, কবিতা সুন্দর, তর্জমা ভুল, তর্জমা ভালো, কবিতা হয় নাই। এটা হওয়ার জন্য অনেক কিছু লাগবে। প্রথমত কাব্যমান সঠিক থাকতে হবে, সাহিত্যমান সঠিক থাকতে হবে, তাল লয় ছন্দ অন্তমিল সঠিক থাকতে হবে, কবিতায় পূর্ণাঙ্গ মান হইতে হবে, আর আরবি থেকে বাংলা বানানোর সঠিক নিয়ম ফলো করতে হবে। সমস্ত আরবি আর আল্লাহর কালামের তর্জমা, এই আরবিটা একরকম বিষয় নয়। এটার মহত্ব, তাৎপর্য, এটার গুরুত্ব, এটার বরত্ব, এটার বিশালতা, এটার গভীরতা, এটার স্মৃতি, এটার পরিধি, এটার উচ্চতা, এটার অভিজাত্য, এটার যে মান সম্মান শান এবং এটার যে ভাবমূর্তি, এটাকে বজায় রাখতে হবে। আয়াত থেকে আয়াতের সঠিক তর্জমা বরাবর হইতে হবে, কমলে হবে না, বাড়লে হবে না, পরিবর্তন করলে হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হইতে হবে। প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র তর্জমা হইতে হবে। আমি পড়লাম, নিজে বুঝলাম, যা বুঝলাম এটা কবিতা লিখে ফেললাম, এটা তর্জমা হবে না, ভাবানুবাদ নয়, মূলানুবাদ হইতে হবে। আরো 10-20টা শর্ত আছে, এইগুলি ফলো করে পৃথিবীতে কোথাও কোনো দেশে কোনো ভাষায় কোরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ হয়েছে বলে তথ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, কৃপা করে, ফয়সালা করে, সিদ্ধান্ত নিয়ে, সাহায্য করে তার এই নগণ্য বান্দা আপনাদের এই কবির হাতে বাংলা ভাষায় সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজটি করিয়েছেন। 2 পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যানুবাদ করছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আমি খুব সবার পরিচিত সূরা আর রহমান, এটা আমাদের সাধারণ মুসলিম নাগরিকদের পরিচিত। সূরা আর রহমান থেকে কিছু অংশ, শেষের অংশ আমি পেশ করছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। সম্পূর্ণ তেলাওয়াত করছি না, সংক্ষেপিত করলাম, তর্জমা শোনাচ্ছি সূরা শেষ পর্যন্ত। পদ্ম হারাদিক্যমান ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল, পদ্মরাগ ও প্রবালের মতো হারাদিক্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো 2টি উদ্যান,
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আন্দাজে বলা হচ্ছে না, কোরআন থেকে বরাবর বলা হচ্ছে ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। লাম ইয়াকবিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ঠিক না বলেন? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এই সূরার সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তাব্বানুবাদ যেটা আল্লাহ করাইছেন আমার দিয়া, সেটা বলতেছি কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই মাপে, এই তালে, এই ছন্দে, এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সূরাতুল ফাতিহা থেকে নাসের শেষ আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঢঙে সুন্দরভাবে ৬,০০০-এর অধিক সহজ সরল কঠিন জটিল ছোট বড় আয়াতের এই মিলে সুন্দরভাবে কবিতার অনুবাদের কাজটা সুসম্পন্ন আল্লাহ করাইয়া দিয়েছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। নিঃসন্দেহে এটা আল্লাহর একটি কারিশমা। ঠিক কিনা ধরে বলেন? নিঃসন্দেহে নবুয়ত যেহেতু বন্ধ, রিসালাত যেহেতু বন্ধ, নবীদের মুজিজাও বন্ধ, কোরআন তো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা আছে। এটাও কোরআনেরই একটা মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আর এই কাজটা আল্লাহ পাক করাইবেন, কাউকে না কাউকে করাইবেন। আল্লাহ পাক আমাকে এটা হয়তো করাইবেন আমাকে দিয়ে। এই জন্য আমার মধ্যে এটার ফিকির, এটার যোগ্যতা কলবের মধ্যে ঢাইলা দিচ্ছেন। আমি শুধু প্রিন্টারের মতো লেখা গেছি। বলেন সুবহানাল্লাহ। তা না হইলে কোরআনের এমন জটিল কঠিন লম্বা লম্বা আয়াত আছে, বলেন তো উলামায়ে কেরাম, এই যে সহায় সম্পত্তি বন্টনের আয়াতটা পড়লে তো দাঁত ভেঙে যায়, সাধারণ তর্জমা পড়ে কজনে বুঝতে পারে কি বলা হয়েছে? এটা তর্জমা কবিতায় পানির মতো মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চেয়েছেন বলে এটা পেরেছি। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আপনাদের সামনে একটা জিনিস আল্লাহ উপহার দিয়েছেন, এটা পরিচয় করাই দিলাম। আমার লেখা বই তো 50-এর অধিক। সব বই নিয়ে তো আমি মাহফিলে ঘুরি না, বেশিও না। এটা বেচার জন্য আনি নাই। এরপরও ড্রাইভারের কাছে কিছু কপি থাকে, কেউ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করে দিবেন। যাক, এটা একটা সুযোগ, যেহেতু খুঁজে বের করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। কুরআন প্রেমী সমস্ত মানুষের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। কুরআন বিদ্বেষী মানুষের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন বলে আমিন। যাক, আমি যে কথা বলছিলাম, আমার কথা মোটামুটি শেষের দিকে। যুব সমাজকে বলবো, হে যুব সমাজ, ভার গম্ভীর হও, ধৈর্যশীল হও, ঈমান পোক্ত করো, আমল সমৃদ্ধ করো, আখলাক সুন্দর করো, চিন্তা ভাবনায় বুদ্ধিমত্তা বাড়াও, জ্ঞান এবং মেধা বাড়াও। বিনোদন খালি জীবন না, এই টিকটক আমাদের জীবন না, মোবাইল আমাদের জীবন না, আলতু ফালতু বিষয় নিয়ে নাচানাচি করলে হবে না। আমরা কি অবস্থায় আছি? বাংলাদেশটাকে কেড়ে নেওয়ার জন্য চীন এবং মায়ানমারের যৌথ ষড়যন্ত্র। চীন তো মহাশক্তি, এই মহাশক্তিকে গডফাদার বানায়া মায়ানমার কি তার চেয়ে খবর রাখো? মায়ানমার চায় বাংলাদেশের ফেনী এলাকা পর্যন্ত জোর করে নিয়ে গিয়ে এটাকে বৌদ্ধ রাষ্ট্র বানায় ফেলতে চায়। আমাদের আমেরিকা এবং ইউরোপ, সেই গোটা পশ্চিমা বিশ্ব ইতিমধ্যে, আরে যুদ্ধ হবে তো গিয়েছি আমি 2010-এ, 2024 চলতেছে, যুদ্ধ হবে না, যুদ্ধ তো হচ্ছে। ঠিক কিনা বলে?
কবে আমার যুদ্ধ হবে? যুদ্ধ চলমান, আমাদের খবর নাই। আমাদের তরুণরা আছে রং ঢং লয়া। এটা তো ঠিক না। বুঝতে হবে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের 3টা পার্বত্য জেলা, কান খুলে তরুণরা শোনো। আমাদের পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, একটা হচ্ছে খাগড়াছড়ি, আরেকটা হচ্ছে রাঙামাটি, আরেকটা হচ্ছে বান্দরবান। 3টা জেলাকে বাংলাদেশ থেকে আলাদা করে একটা ভাঙ্গিয়া নিয়ে এটা এখানে একটা এই ইসরায়েলের মতো একটা জারজ অবৈধ রাষ্ট্র বসানোর চেষ্টা আমেরিকা করতেছে। ইতিমধ্যে কুকিচিন নামক একটা সন্ত্রাসী সশস্ত্র সংগঠন আমাদের সেনাবাহিনী সদস্যদেরকে গুলি করে মারা শুরু করেছে। তারা এখানে যুদ্ধ শুরু করে দিয়েছে। আমাদের তরুণদের কয়জনের খবর আছে? ভারত 53টা বছর ধরে হা করে আছে, কবে এদেশের দালালরা তাবেদাররা বাংলাদেশকে রুটি পরোটার মতো সবজি দিয়ে ভাজি দিয়ে গোস্ত দিয়ে মাখায়া ভারতের মুখে ঢুকাইয়া দিবে, সেই অপেক্ষায় ভারত হা করে আছে। চোখ বন্ধ করে ঠিক না বলেন? মধ্যে মধ্যে ঢুকায় দেয়, হাঙরের দাঁত ভেঙে আমরা বের করে আনি। ঠিক না বলেন? হাঙরের দাঁত ভেঙে বের করে আনি। চিনতে হবে, মানুষ চিনতে হবে এবং চারিদিকের ব্যবস্থা বুঝতে হবে যে কোথায় কে কি কাজ করতেছে। আমরা সজাগ, ইনশাল্লাহ। সজাগ না? সজাগ কিনা বলেন? যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তরুণ সমাজ তৈরি থাকো। আগে বলেছি আমরা ওমরের বংশধর মানে উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদ উত্তরসূরি। 2টা ঘটনা 1 মিনিটে বলি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধ পরিচালনার জন্য সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহর নেতৃত্বে 30,000 মুসলমান ইয়ারমুকে পাঠাইলেন। খালি শুনেন, বুঝন্দ কান নাই, শুনতে থাকেন। ঠিক কিনা? আল্লাহ হযরত ওমর ফারুক তখন ক্ষমতায় ইয়ারমুকের যুদ্ধে খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য 30,000 সৈন্য পাঠাইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে সেনাপতি বানায়া তিনি ময়দানে আসলেন। এখানে ছোটখাটো একটা লড়াই হওয়ার কথা, একটা বিদ্রোহ দমন করার জন্য তারা আসছিলেন। আয়েশা দেখেন এখানে তখনকার আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি কি ছিল? রোম পারস্য। জানেন তো সবাই ইতিহাস। সেই রোমান সম্রাট হিরাক্লিয়াস নিজে 3 লক্ষ সশস্ত্র সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে মদিনা পর্যন্ত উৎখাত করার জন্য আয়েশা দাঁড়ায় আছে। 3 লক্ষ মুসলমান কয়জন? 30,000। আবু উবাইদা ইবনুল জাররাহ একটু চিন্তায় পড়লেন। স্বাভাবিক, তিনি খলিফা ওমরের কাছে মদিনায় চিঠি পাঠাইলেন, বাহক পাঠাইলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো একটা ঝামেলায়। এখানে আয়েশা দেখি 3 লক্ষ সৈন্য আগে থেকে দাঁড়ায় আছে। যুদ্ধ করব না করব না, না কয়েকদিন পরে করব, না কি আরো সৈন্য পাঠাবেন, কি করা? পরামর্শের জন্য অপেক্ষা করতেছি আমরা। খলিফা ওমর ছোট্ট একটা স্লিপ পাঠাইলেন। স্লিপের মধ্যে 2-4টা কথা, ওনার এত কথা লেখার সময়ও নাই। ঠিক কিনা বলেন? অর্ধেকটা দুনিয়া উনি চালান। খলিফা ওমর বললেন, অর্ধেকটা দুনিয়া বলতে কি, চীন থেকে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। তরুণরা মনে রাখবা, ইসলামী রাষ্ট্রকে চোখে দেখো নাই বড়, মনে হয় আমরা খুব দরিদ্র, খুব অসহায় গরিব। খেলাফতের অধীনে কি মনে করেন? কথাটার পাওয়ার বুঝতে পারছেন? কথাটার পাওয়ারটা কি পারমাণবিক শক্তির চেয়ে কম না বেশি? অ্যাটম বোমার চেয়ে কম না বেশি? তিনি কেন বললেন? তিনি বললেন যার ভিতরে ঈমান নাই সে তো মৃত। ইমানি রুহে ইমানি নাই, রুহে হাইওয়ানি সব মানুষের আছে, প্রাণী হিসেবে আত্মা। রুহে ইনসানি শুধু মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, আর রুহে ইমানি শুধু মুমিনদেরকে দান করছেন। ওমর বলছেন যে 3 লক্ষ কাফের, এরা সৃষ্টি হইয়া স্রষ্টাকে চিনে না, এরা কিসের জীবিত? এরা তো মরা। এই 3 লক্ষ মরারে কুবাইতে কি বেশি লোক লাগেনি? 30,000 তো বেশি দিয়ে দিয়েছি, তুমি আবার দেরি করতেছো। আবু উবাইদা একটু চিন্তায় পড়ে গেলেন না? তিনি কি করবেন? যুদ্ধ তো করতেই হবে। তখন তিনি খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন। তিনি আবার সেনাবাহিনীর সদস্য ছিলেন। তাকে ডাকা বললেন, খালিদ ভাই, বিষয় হলো কি, উনি খলিফা তো আমাকে একটু বলছেন, কিন্তু আমি লড়াইটা করবো কিভাবে ভাবা পাইতেছি না। কেমনে কি করা? 30,000 দিয়ে 3 লক্ষ কেমনে কি সাইজ করা? খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের সেনাপতি চিরকাল, দীর্ঘ সময়, কিন্তু ওই যুদ্ধের সেনাপতি না। কারণটা কি? এর আগ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ বহু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। দিতে 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 এমন খালিদ যেখানে বিজয় সেখানে, খালিদ মানেই বিজয়, খালিদ থাকলেই মুসলমানদের বিজয়। এই অবস্থায় এক পর্যায়ে এমন হইল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খালিদকে ডেকে এনে বলেন, বাবা খালিদ, একটা কথা শোনো। ভাই বাবা, কি বিষয়? বললো, একটা বিষয় তোমারে বলি, কিছু মনে করো না। মানুষের মনে একটা ধারণা জন্মে গেছে, একটা বিশ্বাস জন্মে গেছে, যুদ্ধের মধ্যে খালিদ আসলেই বিজয়, খালিদ আসলেই বিজয়, খালিদ আসলেই বিজয়। তোমার উপরে এত বেশি ভরসা তো মানুষের হওয়া ঠিক না। ভরসা থাকতে হবে কার উপর?
বিজয় আল্লাহ দিলে যে কারো মাধ্যমে দিবেন। এখন মানুষ যে তোমার উপরে এত আস্থা বিশ্বাস করে ফেলতেছে, এটা একটু ভাঙা দরকার। এই জন্য আমার পরামর্শ, কিছুদিন তুমি নেতৃত্বে থাকো না, সাধারণ সৈনিক হিসাবে যুদ্ধ করো, নেতৃত্ব অন্য কাউকে ব্যবহার করি। খালিদ বললেন আলহামদুলিল্লাহ, সুন্দর সিদ্ধান্ত, আমি মেনে নিলাম। এই খালিদ তখন সাধারণ সৈন্য। আবু ওবাইদা বললেন, খালিদ ভাই আপনি তো এক্সপার্ট, আপনি তো বুঝেন এই যুদ্ধটা কেমনে করতে পারি, শুরু করতে পারি, একটু পরামর্শ দেন। খালিদ বললেন, আমি তো যুদ্ধ ভালো বুঝি, পরামর্শ কম বুঝি। আমি তো পরামর্শ করে কিছু করি না, যুদ্ধের ময়দানে যখন যা তখন তা আমার মাথায় আল্লাহ দেয়া দেয়, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আনি। এখন আপনাদের কি বলবো ভাই সাহেব, এমনি 3 দিন ধরে বসে আসছেন সৈন্যবাহিনী নিয়ে, কখন যে তারা আগে হামলা করে দেয় ঠিক নাই। এখন তো পরামর্শের সময় নেই, একটা পরামর্শ দিতে পারি যদি রাখেন। কি পরামর্শ? তিনি বললেন, আপনি তো সেনাপ্রধান, আমি তো আপনার হুকুমের এখন সৈনিক, আপনি আমাকে একটা হুকুম দেন যে খালেদ, আমি তো বুঝি, আপনি কবেন আমি সেনাপ্রধান হিসাবে হুকুম দিলাম, খালেদ ভাই আপনি এই যুদ্ধটা পরিচালনা করেন। পরামর্শটা কি? পরামর্শ হইল আমাকেই যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া দেন, এটাই পরামর্শ। আমি এটা বাস করতে সময় লাগবে না, 3 লাখ করে বাস করতে বেশি সময় লাগবে না। আবু ওবাইদা সেনাপতির স্থান থেকেই তাকে বললেন, ওমর, খালিদ আপনাকে সেকেন্ড ইন কমান্ড বানাইলাম, আপনি এই যুদ্ধটা আপনি দেখেন, আমি একটু বিশ্রামে থাকি। শুনলে ভালো না? ঠিক আছে। তখন ওমর হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের দায়িত্ব নিলেন। তরুণরা ভালো করে শোনো, আমরা যে গুয়ে ভাড়ার ছবি গেঞ্জিতে লাগাবো না, আমরা নেইমারের ছবি গেঞ্জিতে লাগাবো না, আমরা ম্যারাডোনার ছবি গেঞ্জি লাগাবো না। এই বলিউডের 3 খান আমাদের কোনো আদর্শ না। আমাদের যারা আদর্শ তাদেরকে তো আমাদেরকে পড়তেই দেওয়া হয় না, জানতেই দেওয়া হয় না। সেটা বলেন। 30,000 মুসলিম সৈন্যকে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, 10,000কে ময়দানে রাখলেন, 20,000কে 4 ভাগে বিভক্ত করে এই ময়দানের চতুর্দিকে দূর দূরান্তে পাঠিয়ে দিলেন রাতের অন্ধকারে। 20,000 4 ভাগ, দক্ষিণ, পূর্ব, উত্তর আর পশ্চিম পাঠিয়ে দিলেন 10,000 ময়দানে। যুদ্ধ শুরু হইল। 1 লাখে তো আর 3 লাখ নামা যায় না, একটা ময়দানে 3 লাখ নামার জায়গায় তো নাই। কাজেই তারাও কিছু হাজার হাজার পাঠাইলো, মুসলমানরা কয়েক হাজার পাঠাইলো। যুদ্ধটা শুরু হয়ে গেল আর কি, বাকিরা অপেক্ষমান দাঁড়ায় আছে, প্রয়োজনে আরো নামবে। যুদ্ধ কয়েক হাজারের মধ্যে চলতেছে, দুর্দান্ত যুদ্ধ। মুসলমানরা বীরত্বের সঙ্গে লড়াই করতেছেন। এই পূর্বের খালিদের, মহাবীর খালিদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী হঠাৎ করে দুপুর বেলায় 4 দিক থেকে মরুভূমির ধুলা উড়িয়ে ঘোড়ার আওয়াজ আর তলোয়ারের ঝনঝন আওয়াজ আর লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ তুলে 20,000 মুসলমান চারিদিক অন্ধকার করে ময়দানের দিকে আসতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। আর এই 10,000 মুসলমান তারা আওয়াজ দিল আল্লাহু আকবার। খলিফা ওমর মনে হয় খবর পায় গেছেন, মনে হয় আরো লক্ষ লক্ষ পাঠায় দিয়েছেন। তারা কি বলতেছে? খলিফা ওমর মনে হয় খবর পাঠায় দিচ্ছেন, হয়তো তিনি আরো পাঠায় দিচ্ছেন লোক, আমরা এখন আর কম না, লাখ লাখ আরো আইতেছে, চিন্তা নাই, যুদ্ধ করো। এই কথাটা মুসলিম সৈনিকরা বলতে লাগলো। কাফেররা শুনে বললো, কয়ে কি রে, হ্যাঁ আসলেই তো চারদিক অন্ধকার, তখন তো আর ড্রোন ক্যামেরা দিয়ে দেখার উপায় নাই পিছনে কয়টা লোক আছে। তাই দেখতেছে যে চারদিক অন্ধকার ঘেরাও, খালি আইতেছে আর আইতেছে। আর এখানকার মুসলমানরা উজ্জীবিত। এই দৃশ্য দেখে তারা সারেন্ডার করলো, মরল, ধরা পড়লো, আহত হইল, পরাজয় বরণ করলো। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা ওমরের উত্তরসূরি। খালিদ বিন ওয়ালিদ যখন অসুস্থ, হ্যাঁ, তার শরীরের মধ্যে ট্রিটমেন্ট করতেছে তার ওয়াইফ, তখন তার স্ত্রী বললেন যে, খুঁতা দিয়া বললেন খালিদ বিন ওয়ালিদকে, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী খুঁতা দিয়া বললেন, আপনি সারা জীবন যুদ্ধ করলেন, আপনার যদি খেদমত করবো, এই মুচ্ছা দিব শরীরটা, জায়গা তো নাই, পুরা শরীরে খালি কোপের দাগ, আঘাত আঘাত আঘাত, কেমনে কি হবে? খালিদ বিন ওয়ালিদ বললেন, এটা আমার কপালে ছিল, আমি যুদ্ধ করেছি, জীবনে কোনো যুদ্ধ পরাজয় হয় নাই। আলেকজান্ডার যুদ্ধবাদ, জীবনে কিছু যুদ্ধে পরাজিত হয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট, তোমরা চিনো পড়ো, সেও কিছু না কিছু যুদ্ধে পরাজিত হয়েছে। কিন্তু একমাত্র খালিদ বিন ওয়ালিদ আমাদের নেতা, বিশ্বে যতদিন যতটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, একটা যুদ্ধেও তার পরাজয়ের ইতিহাস নাই। তখন তার স্ত্রী বললেন, আচ্ছা এত যুদ্ধ করছেন, শরীর এত দাগে ভরা, কোথায় যে একটু আমি মলম লাগাবো, কোনো উপায় তো নাই। তখন তিনি মৃত্যু সজ্জায়, আপনি তো শহীদ তো হইতে পারলেন। কোথা দিয়ে বললো কি,
স্ত্রী বললেন শহীদ তো হইতে পারলো না। তিনি বললেন শোনো, শহীদ কেমনে হব? প্রত্যেকটা যুদ্ধে সমস্ত যুদ্ধার চাইতে অধিক শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে আমি মৃত্যুকে ভয় না পাইয়া মৃত্যুকে খুঁজতাম। যেখানে গেলে মরার সম্ভাবনা আছে ওইখানে ঝাঁপাইয়া পড়তাম। যেখানে সৈন্য ওই কাফের সৈন্য জটলা বেঁধে আছে এখানে ভয়ে কেউ যাবেই না যে কয়েকজন সঙ্গী হাতে নিয়ে যায়, একা যাবো না, অনেক কাফের। সেখানে আমি একা ঝাঁপাইয়া পড়তাম মৃত্যুকে খোঁজার জন্য, আমার মৃত্যু হয় কিনা, আমি শহীদ হইতে পারি কিনা। সেই মৃত্যুকে খোঁজার জন্য কাফেরদের মধ্যে আমি ঢুকে যাইতাম, এই জন্য আমি মরতাম না। ওরা ভয় পাইতো, আমি বিজয়ী হয়ে যেতাম। যুবকগণ, আমরা তাদের উত্তরসূরি মনে রাখতে হবে। আমাদের পর্দার আড়ালে মা বোনরা আছেন, তাদেরকে বিস্তারিত আজকে আর কিছু বলার নাই। শুধু বলবো 6 জন পৃথিবীর বিখ্যাত 6 জন নারীর মতো হওয়ার চেষ্টা করবেন। তারা কেমন ছিলেন বললে তো অনেক লম্বা সময়, আমি 3-4 মিনিট সময় নিব। হযরত মা হাজরার মতো হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহর উপর নির্ভরশীল, ঠিক কিনা বলেন? স্বামীর অনুগত। হযরত মারিয়ামের মতো হওয়ার চেষ্টা করতে হবে, হযরত আসিয়ার মতো হওয়ার চেষ্টা করতে হবে, হযরত খাদিজার মতো হওয়ার চেষ্টা করতে হবে, হযরত আয়েশার মতো হওয়ার চেষ্টা করতে হবে, আর হযরত ফাতিমার মতো হওয়ার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? তারা তাদের মতো হওয়ার চেষ্টা কেন করতে হবে? তাদের কার মধ্যে কি বৈশিষ্ট্য ছিল, কিভাবে তার মতো হওয়া যাবে? অন্য এক মাহফিলে অন্যদিন মা বোনদের জন্য আলাদা সময় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকের মতো বিদায় নিচ্ছি।